দেখি তো ফাইনাল লুক কি অবস্থা আমার খিচুড়ির। খিচুড়ি মানে চিকেন খিচুড়ি বানাতে গিয়ে হয়ে গেছে এখন আমার প্রায় সবজি খিচুড়ির মতো। তো একটু ঘি ছড়িয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি দিব না, একটু এই যে একটু ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে একটু লাড়াচাড়া করে দিই, উলট পালট করে দিয়ে দিই। আমি কয়টা কাঁচামরিচ দিয়েছি বন্ধুরা, এটা দেখানো হয়নি। এত কিছু দেখাতে গেলে না ভিডিওটা বড় হয়ে যায়, আর সম্ভব হয় না এত কিছু দেখা। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম ভুল আপনাদেরও হয় কি না। লবণ বেশি হয়ে যায়, মাঝে মধ্যে হলুদ বেশি হয়ে যায়, বিপদে পড়া লাগে। তো যাই হোক, আমার ঘরে ছিল, অন্য সময় তো কোনো কিছুই থাকে না, কোনো সময় আবার অনেক কিছুই থাকে, টমেটো থাকে, বেগুন থাকে। লবণ কি একটা টিপস জানি আমি, কিন্তু সেই মুহূর্তে আর মনে ছিল না, মানে মনে হচ্ছিল না যে লবণটা আমি কি দিয়ে করব আর কি, কাটাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পাতাকপি একটু কেটে দিয়েছি, গাজর দিয়েছি, এখন কমপ্লিট আমার রান্না বাড়া। তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আমার এই যে এদিকে সবজি রান্না করেছি, এটা খাবে বাচ্চারা, রুটি দিয়ে খাক, পরোটা দিয়ে খাবে, কোনো সমস্যা নেই। আর এই যে দেখুন, একটু বেড়ে দেখাই আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বেড়ে দেখাই, খেতে আমি টেস্ট করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। যে ফ্রেশ মাংসগুলো ঘি পড়ে গেছে। অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, সময়ও বাঁচবে। আমি প্রায় এই রান্নাটা করি বন্ধুরা, যে সময় বাঁচবে, ওদিকে গুছগাছ করবো, কাপড় চোপড় ধুবো, এই জন্য আমার এই রান্নাটা করা। প্রায় আমি এই রান্নাটা করি, আমার অনেক সময় সেভ হয়। তো ঠিক আছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রান্না। বন্ধুরা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই দোয়াই করে আজ বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।